লাল সবুজের পতাকা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে যে লাল সবুজের পতাকা অর্জন করেছি, যে অহংকার, যে গর্ব অর্জন করেছি আমরা, সেই সম্মানিত প্রধান অতিথি মহোদয় দর্শকদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়ে সরাসরি পতাকা স্থলে এসে উপস্থিত হবেন এবং সেই অহংকারের পতাকা লাল সবুজের পতাকাটি তিনি উত্তোলন করবেন। যথারীতি আমরা দেখতে পাচ্ছি আজকে খেলায় যিনি ধন্য করেছেন আমাদের সেই বরেণ্য অতিথি মহোদয় সাবেক জাতীয় সংসদ সদস্য ধনুর শেরপুর নির্বাচনী এলাকা, এবং আপনারা ইতিমধ্যে জানেন এই প্রবীণ রাজনীতিতে ইতিমধ্যে খেলার ভালোবাসার টানে সকল কাজ উপেক্ষা করে আপনাদের জন্য ছুটে এসেছেন এই ঐতিহ্যবাহী বলবিলা ঐতিহ্যবাহী ফুটবল গ্রাউন্ডে। ইতিমধ্যে তার সঙ্গে যথারীতি আজকের খেলা সম্মানিত অতিথি মহোদয় আসিফ সিরাজ রব্বানী মহোদয়, যথারীতি তাকে আমরা দেখতে পাচ্ছি সকল দর্শকদের উদ্দেশ্যে হাত দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে এবং স্মৃতির মেমোরিতে ধরে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি ফটোশুট হচ্ছে। আসলে একটা সময় চলে যাবে, আমাদের স্মৃতিকে নাড়া দেবে এই ফটোশুটগুলো, সেটিকে কিন্তু যথারীতি ক্যামেরা বন্দী করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে আমাদের সেই অহংকারের প্রতীক যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা, যার দিকে ধীরে ধীরে আবির্ভাব জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এবং পোস্ট পতাকা উত্তোলন হবে। এবং সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের জাতীয় পতাকা যখন উত্তোলন হবে এবং সেই সাথে জাতীয় সঙ্গীত যখন বেজে উঠবে, সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে। এখন থেকে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের গর্বের প্রতীক, অহংকারের প্রতীক সেই জাতীয় পতাকা মোহাম্মদ সিরাজ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়দেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, দয়া করে আপনারা মধ্য মাঠে চলে আসবেন। আজকে খেলা সংক্রান্ত যথারীতি মাঠের ভিতরে প্রবেশ করেছে, আমি উভয় দলের খেলোয়াড়দেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা দয়া করে মধ্য মাঠে যথারীতি চলে আসবেন। ইতিমধ্যে আমরা সবাই করতালির মাধ্যমে কবুতর উন্মুক্ত করার মাধ্যমে এখানে উদ্বোধন ঘোষণা করছি। এবার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিশেষে আমরা সবাইকে বিনীতের মাধ্যমে আমাদের শুভ মুখে পাশে পেলাম। যথারীতি দলীয় কাপ্তান রাসেল সতীর্থ খেলার উদ্দেশ্যে ভলি করেছেন, শুভ ছিলেন প্রস্তুত, সাউন্ড ক্লিয়ার করলেন, কোনো বিপদ নয়। এই মুহূর্তে আরেকটি ফ্রি কিক মধ্যমাঠ থেকে। ইতিমধ্যে ঘটানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। ধনুটের ফুটবল যখন অতল গর্বে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখন এই মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে যাদের চিন্তার ফসল হিসাবে এত বড় একটি সার্থক টুর্নামেন্টের ফাইনালে ধাবিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মানুষগুলো যারা ফুটবলকে ভালোবাসে, ইতিমধ্যে তাদের কথা চিন্তা করে এত বড় একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলার সম্মানিত প্রধান মেহমানকে, যার শত ব্যস্ততাকে উপেক্ষা করে যিনি ফুটবলকে ভালোবাসেন এবং স্পোর্টসকে যিনি হৃদয়ে ধারণ করেন, সেই সম্মানিত প্রধান অতিথি মহোদয় আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক এই জাতীয় সংসদ সদস্য, ধনুর শেরপুরের নির্বাচনী এলাকা। ইতিমধ্যে খেলোয়াড় আলতোভাবে সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, 4-এর উদ্দেশ্যে বল শাওন মাইনাস করেছেন, 3-এর উদ্দেশ্যে বাড়িয়েছেন, রানও ফুল পাস হয়ে গেল। সেই সুবাদে পায়ের ফুটবল যদি হাতে লেগে যায় হয়ে যায় সেটি হচ্ছে হ্যান্ডবল।
ডেঞ্জার জোন থেকে, যেটিকে আমরা অন টপ পজিশন বলি, সেই ধরনের পজিশন থেকে একটি ফ্রি কিক লাভ করেছে। দেখা যাক এই ধরনের পজিশন থেকে অনেক সময় বিপদ হলেও হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের যদি ন্যাশনাল টিমের হামচার কথা বলি, তাহলে স্মৃতির মেমোরিতে কিন্তু এখনো ভেসে উঠবে সেই যথারীতি হামচা কিন্তু আমাদের লোকাল গ্রাউন্ডে এই ধরনের পজিশন থেকে একটি বাংলাদেশকে অসাধারণ একটি গোল উপহার দিয়েছিলেন। কে শুট নেবে? শুট হয়ে গেল, কিন্তু মানব দলে প্রতিহত অসাধারণ ভাবে নিজে টিপে নিলেন রাজ। এই রাজের কথা বলতে হয়, এই টুর্নামেন্টে বহরমপুরের পক্ষে একমাত্র গোলরক্ষক যিনি দুটো ট্রাইফিকের মাধ্যমে সেমিফাইনাল যদি বলি, কোয়ার্টার ফাইনালে যদি বলি, প্রতিপক্ষকে একা ধসিয়ে দিয়ে বলতে বলতে আক্রমণ ছোট দেওয়ার তার আগেই যথারীতি 500 রেখাকে চুম্বন করেছে বল, সেই সুবাদে সেই কেক অর্জন করেছে এই মুহূর্তে বহরমপুর সিরাজগঞ্জ। যার যে কথা বলছিলাম যে রাজের কথা বলতে হয়, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল দুটো কিন্তু ট্রাইফিকারে কিন্তু একক ভূমিকা রেখে, দলকে অগ্রণী ভূমিকা রেখে যথারীতি ফাইনালে মঞ্চে ধাবিত করেছেন এই রাজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্লে মেকারকে। সেই সুবাদে বলতে হয় অপর প্রান্তে তুষারের কথা। তুষার সেনাবাহিনীর এই গোলরক্ষক, যথারীতি ঢাকার মাঠের এই তারকা। যদি বলি ঠেকুরিয়া মাসবারের কথা বলি, লাস্ট কোয়ার্টার ফাইনালে একা কিন্তু ট্রাইফিকারে কিন্তু একা ধসিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। আজকে খেলা হবে শিয়ানে শিয়ানে। উভয় দল চেষ্টা করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু তারকা খচিত বলতে বলতে বহরমপুর আক্রমণ ভুল পাস হয়ে গেল মোতালেব। সিরাজগঞ্জের এই পোলা 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল তার আগে 500 রেখাতে যিনি রয়েছেন যথারীতির রেফারির দায়িত্বে, সেই আলম হাসানের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়ে দিলেন। অফসাইড বিধিভঙ্গের কারণে সেই কিক অর্জন করেছে ছোট দেয়ার ফুটবল একাদশ। আসলে বাংলাদেশের ফুটবলকে উচ্চ শিখরে নেওয়ার জন্য যে মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেই কারিগরগুলো যথারীতি আজকেও কিন্তু মাঠে ভূমিকা রেখেছেন। আজকে ইতিমধ্যে আমাদের সামনে একটি সুন্দর ট্রফি রয়েছে, যে ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফি দেশ ফাউন্ডেশন তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে। 10-এর ফাউন্ডেশন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কন্ট্রিবিউট করার জন্য। বিশেষ করে এই ময়দান যে তৈরি করে দিয়েছেন তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিনের মতো যথারীতি টগর ভাই আজকেও কিন্তু যথারীতি এই মাঠে বসে খেলা দেখছেন, এবং বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষক যারা এই আয়োজন কমিটির পিছনে যারা রয়েছেন, যাদের নাম বলতে পারছি না, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে। এবং সেই সুবাদে আরেকজন মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে খেলার বলতে বলতে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ সারানোর চেষ্টা করেছিলেন, শুভকে অবৈধভাবে বাধা দিয়েছেন। সেই ট্রাকলের সুবাদে বর্তমান থেকে সেই কিক অর্জন করেছে ছোটদের ফুটবল একাদশ। ইতিমধ্যে কোনো দলই কিন্তু গোল নামের যে সোনার হরিণটি রয়েছে সেটি কিন্তু স্পর্শ করে দেখতে পারেনি। সেটির স্বাদ কেমন, যে 2 অক্ষরের যে ম্যাজিক ফিগারটি রয়েছে সেই ম্যাজিক ফিগারের স্বাদের অপেক্ষায় প্রহর গুনছে ইতিমধ্যে ছোট দেয়ার ফুটবল একাদশ এবং বহরমপুর। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সানি রক্ষণ ভাগের এই অন্যতম খেলোয়াড় ভলি করেছিলেন, সতীর্থ খেলোয়াড়কে যথারীতি যোগান দিতে পারেনি। বলতে বলতে কাউন্টার সারানোর চেষ্টা, তুষার এই মুহূর্তে ক্লিয়ার করলে কোনো বিপদ নয়, বল আবার মাঠের বাইরে। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি বিভিন্ন খেলায় খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য পুরস্কৃত করেছেন, সেই সুবাদে ধন্যবাদ জানাচ্ছি। আজকেও যথারীতি পুরস্কারের ডালা সাজিয়ে দিয়ে এসেছেন। প্রথম গোলদাতাকে নগদ 1000 টাকা দেবে সেই মদিনা বোরকা হাউস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবং সেই সাথে আরেকজনকে আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না, ইতিমধ্যে পোস্টের সঙ্গে দীর্ঘদিনের যার নারীর সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে, সেই সম্মানিত অতিথি মহোদয় আসিফ সিরাজ রব্বানির কথা বলতে হয়। খুবই সেই বাস পাখি, সেই সিরাজগঞ্জের যুবরাজ, সেই গাদা এই মুহূর্তে
টিআরটি পথ থেকে রক্ষা করলেন। অসাধারণ সেট দিয়েছেন এই মুহূর্তে রাজ যেন রাজার ভূমিকায় রেখেছেন, দেবতার হিসেবে অবতারণ হয়েছেন এই মুহূর্তে পালনপুরের এই প্লে মেকার। তার বিনিময়ে অবশ্য মাসুল দিতে হয়েছে একটি কর্নার কিক। এই শট থেকে কোনো ফায়দা লুটতে পারে কিনা সেটি দেখার বিষয়। যথারীতি বোতলের 7 নম্বর জার্সি পরিতে খেলা সিরাজগঞ্জের এই বোলার আজকে ছোটদের পক্ষে থেকে মধ্য মাঠে যিনি মাঠ বল বসে দিচ্ছেন, শট করবেন কর্নার মানে হাফ চান্স। দেখা যাক 98-এ সেই বিশ্বকাপ ফ্রান্সের কথা মনে পড়ে যায়, দেখা যাক হেড হতে পারে, ভলি হবে একজনের মানব বল। যথারীতি ব্যাটিং করেছিলেন সানি। বলতে বলতে মাঠের বাইরে যার কথা বলছিলাম যে অসংখ্য শত ব্যস্ততাকে উপেক্ষা করে সেই আসিফ সিরাজ কোম্পানি মহোদয় যথারীতি সম্মানিত নির্বাহী সদস্য বগুড়া জেলা এবং শেরপুর উপজেলা বিএনপি শত ব্যস্ততাকে উপেক্ষা করে ফুটবলের প্রাণে ভালোবাসা দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এই মেগা ফাইনালে। এবং আরেকজন বিশেষ সাবেক ছাত্র নেতা নুর আলম সিদ্দিকী রিগা যথারীতি মঞ্চে উপস্থিত হয়েছে। সেই সাথে আবারও কথার প্রশ্ন নিয়ে হাজির হবে আপনাদের সামনে। এই পর্যায়ে পবিত্র আসরের সালাতের জন্য ক্ষণিকের জন্য মাইক্রোফোন আদেশ থেকে বিরতি নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, ফুটবলের সঙ্গেই থাকবেন। গুড টুইটার না হ্যাঁ বসে তো নামাজের পরে নিব, নামাজের পরে সাউন্ডে, নামাজের পরে আপনাদের রেডি করেন না। এই দুটাই প্রচুর আটা উঠে সামনে দুটো চাই নিয়ে যাবে। আর বেটা দেখে দেখে আস্তে আস্তে ওই যার মধ্যে যা থাকে পিছিয়ে দেও ফিজার সুমন্ত ম্যান আছে না যাও ভাই ভাই একটু সামনে ছুরি ভাই
আচ্ছা আয় তো তোরা আয় তো দেখ কয়জন আছো কয়জন আছো এই খাতা আমি পরিষ্কার দেখতে চাই এই না খারাপ না থাকে বারবার করে দেখতেছি তারা কথা শুনিস না ভাই চেয়ার আছে কয়টা চেয়ার ফাঁকা আছে খাটা এসে খালি গান হয় নাই হয় আলমিন ভাই আলমিন ভাই আলমিন ভাই আরো চেয়ার আছে বসার মতো কেউ আছে আর জায়গা নাই তোমার ওলা ভিডিও করা আর এখানে এখানে ভিডিও করতে খাটার মধ্যে তুমি ভিডিও করতেছো ওই পাশে যাও ওই পাশে যাও ওই পাশে যাও যাও পবিত্র আসরের নামাজের পরে আমরা আবারও ধারাবিবরণে ফিরে আসছি। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে গোল স্মরণ হরিণটি কিন্তু অর্জন করতে সক্ষম হয়নি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে মধ্যমাঠ থেকে আক্রমণ শুভ এই মুহূর্তে শুভ পায়ে শট করেছিলেন লক্ষ্যভ্রষ্ট শট রেফারি বাঁশি বাজিয়েছেন শুভকে ফ্রি কিক থেকে আবার শুরু হয়ে গেল গোল কিক থেকে ঠিক করো হায়ালু কিক হায়ালু হায়ালু আক্রমণ এই মুহূর্তে পরস্পর ফুটবল একাদশ অরেঞ্জ প্লেয়ার আছে প্রথমার্ধের খেলা যখন এগিয়ে চলছে ঠিক ওই মুহূর্তে সাক্ষাৎকার পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছেন সম্মানিত ধারাভাষ্যকার জাহিদ ইসলাম জাহিদ ভাইকে আমি প্রথমার্ধের সাক্ষাৎকার পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্নেহের প্রতি সাইমকে। ইতিমধ্যে আপনারা জানেন যে উভয় দল সুন্দর সুন্দর অবস্থায় যখন এগিয়ে চলছে প্রতিদিনের ন্যায় যথারীতি আমি অবস্থান করছি আমাদের অতিথি আসনের সামনে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের এই মাঠে সম্মানিত বিশেষ অতিথি মহোদয় যিনি উপস্থিত হয়েছেন এই অঞ্চলের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, এই অঞ্চলের যিনি বেড়ে ওঠা এবং এই বালুতে যার পোস্টের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক রয়েছে, তার ঘরের মাঠে যখন এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন হয়েছে সবকিছু মিলেই বিগত খেলাগুলোতে যাকে কাছে পেয়েছি এই মঞ্চে সেই মানুষটি উপস্থিত হয়েছে। তার মাঠে এত দর্শক এত বড় একটি টুর্নামেন্ট সবকিছু মিলেই পোস্টকে নিয়ে এত বড় একটা আয়োজন সবকিছু উপেক্ষা করে যখন মঞ্চে পেয়েছি তার অনুভূতির কথা এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল, মাঠে ছেড়ে মাঠে চল, এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকে গাজীপুর এবং ধুনট উপজেলা ব্যাপী আজকের এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা অনেক আনন্দিত এত বড় একটি আয়োজন ধুনটের বরগুলোর মাঠে এত বড় একটি আয়োজন করতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি ধন্যবাদ দিতে চাই শহীদ স্মৃতি সংসদকে, যিনি অনেক কষ্ট করে এত সুন্দর একটি সার্থক আয়োজন আজকে করেছেন। প্রতিযোগী দুটি দলকে আমরা ধন্যবাদ দিতে চাই। তারা প্রথম রাউন্ড থেকে অনেক সুন্দর খেলে আজকে এই ফাইনাল খেলায় এসে অংশগ্রহণ করেছেন এবং আমাদের মাঝে দুর্দান্ত একটি খেলা উপহার দিচ্ছেন এবং দর্শক আজকে হাজার হাজার দর্শকের মুখের অভিব্যক্তি বলে দেয় ওনারা দুই দলের খেলায় অত্যন্ত সন্তুষ্ট। আমরা আশা রাখব এই খেলা আগামী দিনে অব্যাহত থাকবে এবং প্রত্যেক বছর এই খেলা যেন অব্যাহত থাকে
ধন্যবাদ। সেই শুভকামনা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা নুরে আলম সিদ্দিকী রিগান, যিনি ইতিমধ্যে ব্যক্ত করেছেন যুব সমাজকে বাঁচানোর জন্য মাদকমুক্ত একটি ক্রীড়াঙ্গন তৈরি করা দরকার এবং সেটিকে তিনি ধারাবাহিকভাবে চেষ্টা করে যাবেন। ইতিমধ্যে আজকের এই মঞ্চে যে মানুষটিকে কাছে পেয়েছি, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যার আত্মার একটি আত্মিক সম্পর্ক তৈরি করে নিয়েছেন এবং শেরপুর ধুনটের যুব সমাজের যিনি আইকন হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন মাঠে বিভিন্ন ঘাটে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন, যুব সমাজটা যেন ধ্বংসের মুখে না যায় সেই জন্য যিনি চেষ্টা করছেন। যথারীতি আজকেও যে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে কাছে পেয়েছি, সেই আসিফ সিরাজ রব্বানী সালবি ভাইকে যথারীতি কাছে পেয়েছি। ইতিমধ্যে যেহেতু তরুণ সমাজের আইকন হিসাবে নিজের নামকে অভিমান খাতায় লিখিয়ে রেখেছেন, সেই সম্মানিত বিশেষ অতিথির কাছে জানতে চাইব, ধুনটের ফুটবল যখন অতল গর্বে তলিয়ে যাচ্ছিল, এই অঞ্চলের মানুষ এই ফুটবলের মাধ্যমে একটি নবজাগরণ তৈরি হয়েছে। সবকিছু মিলেই এই অঞ্চলের মানুষ সম্পর্কে এবং ফুটবলকে নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আজকে যে দুই দল খেলছে তাদেরকে জানাই শুভকামনা। প্রাণবন্ত ফুটবল এবং আক্রমণ পাল্টা আক্রমণে খেলা বেশ জমে উঠেছে। আর সেই সাথে আমরা দর্শকের মধ্যেও দেখলাম যে সব বয়সের মানুষই কিন্তু উপভোগ করছে, এমনকি প্রবীণ থেকে নবীন, তরুণ বৃদ্ধ সবাই মিলে এই আনন্দ উপভোগ করছে এবং বিভিন্ন পেশার মানুষ একসাথে উপভোগ করছে। এরই নাম ফুটবল, যেখানে মানুষেরও মিলন মেলা ঘটে। তো এই আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নিচ্ছি। আর ধুনটের ফুটবল আমরা জানি যে কিছুদিন আগে যে ডিসি গোল্ড কাপে ধুনট চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ রেখেছে যে বগুড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ ধুনট ফুটবল টিম। তাই ধুনটের ফুটবলের যে উন্নয়নে আমি আমার পর্যায় থেকে যেমন বলেছেন যে আমি ক্রিকেটের সাথে আছি, ফুটবলও যে বাফুফের সভাপতি আপনারা জানেন, আমার বন্ধু তাবিদ আওয়াল, ক্রিকেটের আমি এখন কাউন্সিলর হয়ে আছি। তো আমার ইচ্ছা আছে যে শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলা নিয়ে এই শেরপুর ধুনটে ভালো কিছু করা। এবং এখানে আমার ছোট ভাই রিগান বলেছে যে মাদক মুক্ত সমাজ গড়তে ফুটবল বা খেলাধুলার বিকল্প নেই। সেই সাথে আমি মনে করি মোবাইল আসক্তিও একটা কিন্তু ব্যাধির মতো হয়ে গেছে। মোবাইল আসক্তি থেকে আমাদের তরুণদের খেলার মাঠে ফেরাতে হবে। সেই কারণে আমাদের এই অঞ্চলে ক্রীড়াঙ্গনের যেই উন্নয়ন প্রয়োজন, সেখানে আমি ভূমিকা রাখবো ইনশাল্লাহ, এই ওয়াদা আপনাদেরকে করছি। পরিশেষে আমার তরুণদের নিজের স্বপ্ন আছে, সেই স্বপ্নের একটা দুটো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেমন আমার ইচ্ছা আছে একটা একাডেমি তৈরি করা, স্পোর্টস একাডেমি এই অঞ্চলে। পাশাপাশি আমার জানা মতে বিগত সরকার যেটা বগুড়ায় হতে দেয়নি, যে মিনি স্টেডিয়াম বিভিন্ন উপজেলায়, বগুড়া দেখেই হয়তো বিগত সরকারের সময় এটা হয়নি। তবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামীতে যদি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আপনাদের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা দাবি করবো ইনশাআল্লাহ যে শেরপুর ও ধুনটে দুটি মিনি স্টেডিয়াম উনি যেন প্রথমেই অনুমোদন দেন। এই স্বপ্ন আমি দেখি ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই, এবং আমিও যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি মহোদয়। আসলে স্বপ্ন নয়, আমাদের বাস্তবে রূপ দিবে। আমাদের সালমি ভাইয়ের হাত ধরে ফুটবলে একটি নবজাগরণ তৈরি হবে এই অঞ্চলের মানুষের জন্য, এটা আমি বিশ্বাস করি। ইতিমধ্যে যে মানুষটির কথা আসলে আরেকজনের কথা বলতে হয়, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত আরেকজন বিশেষ অতিথি মহোদয়, বগুড়া এবং গাইবান্ধার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া অফিসার জনাব আলমগীর হোসেন। ইতিমধ্যে আমি গাইবান্ধাতে ডিসি কাপে গিয়েছিলাম কথা বলার জন্য। যথারীতি অসংখ্য ধন্যবাদ জানাই সেই মানুষটিকে, যিনি যার আতিথ্য এবং আপ্যায়নের কারণে আমরা মুগ্ধ হয়েছি ধুনটের মানুষ হিসাবে। সেই মানুষটাকে আমরা যথারীতি মঞ্চে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ক্রীড়া অফিসারকে। এই পর্যায়ে যথারীতি কমিটি বক্সে ফিরে যাচ্ছি, সাহেব আছে সেখানে। সাহেব। অসংখ্য ধন্যবাদ।
প্রভাষক জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে এত সুন্দর সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়দের থেকে অসাধারণ সাক্ষাৎকার গ্রহণ করার জন্য মধ্যমাঠ থেকে এই মুহূর্তে আক্রমণে পরানপুর সিরাজগঞ্জ ফুটবল একাদশ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলিম গোলকিক থেকে আবারও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মত দেবেন তো ভালো খেলো মার 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 গলি ফাইন ফাইন ইমন ভাই ইমন বাবার হিট ইমন নাম লে বাড়ি আমি জানি তো বাবা দি মানে এই যে দম খেলবা কথা না হলো অনেক দরকার হয় কারণ ছেলেটা পছন্দ হয় কাকে ভালো আছিল খেলা ভাল বুঝে না না এক তোলা কি দরকার দেখি না না এক তুললে কে আর পাঁচ তুললে এক তোলার কি কিনে তুললে তো যথেষ্ট ভালো খেলে এক তোলার দরকার কি যা তোলার দরকার তাক না করলে নাটক প্লেট তোলা দেয় আমার হাতটা নষ্ট হয়ে গেল ওতে ভালো আরে বেশ সাটা দুটা
থাকবে কানি শাওন যদি কাম করে পারে গরম গরম দিল ঠান্ডা কলা রে কলা দিয়ে আমি ভাতা সারা গেলাম শাওনের এখন ডিফেন্স নাই শাওনের মতো কোনো ডিফেন্স নাই যা দেখতেছি না শাওন যে খেলাটা খেলছে আজকে কালকে ডুমুরের হাতে গোল করছে শাওন হিট করে শাওনের মতো ই হইতেছে না না তরিকুল ভাই কোন হিসাবে আসছেন হ্যাঁ না না ওই কি আমার অন্য মধ্যে আমার প্রশ্ন হলো এটা পাক লাগতে পারে তা তোর গুলো তাওহীদ তুলবে কাক কে হই নাই একজনও পারা নাই সমর্থকরা কিন্তু আল্লাহ করছে তাদের দলকে খেলা করতে পারবে Go!
মার শুট মার মারে না তাও তাও সারা দেয় না সরো 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 বসো 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 খারাপ না না সমস্যা নাই নাগে নাই সামনে নাগে নাই ফাঁকা আছে হ্যাঁ মার মারে দে শর্ট করলে গোল হবে শর্ট করলে গোল হবে রানিং দেখেন দেখছেন অ্যাটাক করে দিব না কোনো সময় অ্যাটাক করে দিব না তোরা পিছে তো হ্যাঁ হ্যাম্বল ভাই এটা কি ফাল দিল না আরেকটা স্যার অল্প অ্যাটাক স্যার তাছাড়া এখান থেকে ভিডিও হবে না কানে যেটা ধরছে ধরছে এ পর্যায়ে আমি ক্রেস্ট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপেল শান্ত, আপেল শান্ত, আপেল শান্ত। শান্ত নিয়োগ
করে থাকতে হবে প্লিজ 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 সরে যান প্লিজ। এখানে কোনো গাঞ্জাম করা যাবে না, এখানে কোনো গাঞ্জাম করা যাবে না। ছোটদের ভাইরা, ছোটদের ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। ছোট দেয়ার, ছোট দেয়ার, ছোট দেয়ার। এই পশ্চিম করি প্লিজ ভাই, প্লিজ। এই যে পশ্চিম করি, এই যে ভাই, এই আমাদের পশ্চিম করি ভাই, প্লিজ পরিবেশ নষ্ট করা যাবে না প্লিজ। হ্যাঁ, সবাই আনন্দ করো, হ্যাঁ আনন্দ করো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ আজকের বিজয়ী দলকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে